কাল শিবরাত্রির দিন বড় মেয়ে হঠাৎ করে বলে, মা আমি মাটি দিয়ে শিব ঠাকুর বানিয়ে পুজো করব। তো আমি বললাম, শিব ঠাকুর মাটি দিয়ে বানালে জল ঢেলে পুজো করলে তো মাটিটা গলে যাবে। তো বারবার জেদ করার পর আমি বললাম, ঠিক আছে তাহলে ক্লে দিয়ে একটা শিব ঠাকুর তোর জন্য বানিয়ে দেবো। তো বানাতে গিয়ে দেখি হঠাৎ করে যে একটাই প্যাকেট মাত্র ক্লের পড়ে আছে। তো এক প্যাকেট ক্লে দিয়ে ভালো করে বানানো যাবে না বলে আমি কিছু টুলস জোগাড় করলাম, যেরকম একটা পেনের ঢাকনা, আর ওদের রান্নাবাটির একটা প্রেসার কুকারের ঢাকনা, আর একটা নিলাম ছোট্ট বোতল। তো এবার ক্লেটা মেখে এইভাবে সেট করে নিয়ে ক্লে দিয়ে আমি ওই শিবলিঙ্গটা বানাচ্ছিলাম। তো অবশ্যই এখানে বানাতে গিয়ে আমি পেনের ঢাকনাটা 3বার চেঞ্জ করেছি, মানে আগেরগুলো একটু বড় হচ্ছিলো, ছোট সাইজের হলে ভালো হতো যেহেতু ক্লেটা কম আছে। তো শেষে একটা ছোট্ট মতো পেলাম, তাই 2বার যে ঢাকনাগুলো নিয়েছিলাম সেগুলো চেঞ্জ করে দিয়েছি। আর নিচে বোতলটা যেটা রেখেছিলাম ফেব্রিকের বোতল ছিল, তো সেটাও চেঞ্জ করে দিয়েছি। পরে আমি একটা মানে মাটির দোয়াতের মতো একটা পাত্র পেয়েছিলাম, তো সেটার নিচে বসিয়েছিলাম। তো এইভাবে এখানে কম ক্লে দিয়ে আমি এই শিব ঠাকুরটা বানালাম। তার মধ্যে ভেবেছিলাম যেটুকু ক্লে বাঁচবে তার মধ্যে একটা সাপ বানিয়ে দেবো, আর ত্রিশূল বেলপাতা যদি এগুলো হয়, মানে যতটা ক্লেটা বাঁচবে তার উপর নির্ভর করছে। এদিকে মেয়ে শিব ঠাকুর বানাবার চক্করে আমার সকালে খাওয়া হয়নি, কাজ হয়নি, সমস্ত বাড়ির কাজ রান্নাবান্না পড়ে আছে। তো এবার ক্লেটা কিছুক্ষণ শুকাতে দিয়ে আমি খাবার খেয়ে কিছু কাজ করে এসে তারপর আবার কালার করতে বসলাম, যাতে পুরোটা অ্যাডজাস্ট হয়ে যায়, ক্লেটা জমে যায়। তারপরে এখানে পুরো ব্ল্যাক কালার দিয়ে ভরে দিলাম। কিছু কাজ করব কি, 2 মেয়েতে এত জ্বালাতন করে, আমি যেখানে কাজ করব সেখানে বসে সমানে এটা কি ওটা কি করে নাড়াচাড়া করতে থাকবে। তারপরে ব্ল্যাক কালারটা দিয়ে আমি রান্নাটা করে এসে আবার বাকি এই যে সাপ বেলপাতা আর যে ত্রিশূল বানিয়েছিলাম সেগুলো কালার করে লাস্ট ফিনিশিংটা করে দিই, কারণ মেয়ে তো জেদ ধরেছিল যে এই শিব ঠাকুরটাকেই পুজো করবে। যদিও শেষ পর্যন্ত এটাতে পুজো করতে দিইনি, ঠাকুর ঘরে যে শিব ঠাকুর আছে তাতেই পুজো করেছে, কারণ এটার সঙ্গে সঙ্গে যেহেতু কালার করা হয়েছে তাতে জল ঢেলে দিলে কালারটা উঠে যেতে পারে। তারপরে এখানে লাস্ট ফিনিশিং হিসেবে এখানে তিলকটা দিয়ে দিচ্ছি। প্রথমে রেড কালার দিলাম, আর তারপরে 2 সাইডে একটু ইয়েলো কালার দিয়ে দেবো। আর এই যে ছোট্ট মতো বেলপাতা হয়েছে, ছোট্ট মতো একটা ত্রিশূল হয়েছে, ওগুলোকে আঠা দিয়ে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবো। তো বেলপাতাটা একটু মাথার উপরে আঠা দিয়ে লাগিয়ে দেবো, আর ত্রিশূলটাকে একটু সাইডে, মানে ওটা ত্রিশূলটা রাখারই জায়গা খুঁজে পাচ্ছিলাম না, ত্রিশূল তো একটু নিচের থেকে থাকে কিন্তু আমার জায়গা ছিল না বলে আমি ঠিক এই জায়গাতে ত্রিশূলটা আঠা দিয়ে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমার নিজের হাতে বানানো ক্লে দিয়ে শিব ঠাকুর। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। ভোলেনাথ যেন সবার উপর কৃপা করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।